শক্ত ইমানের অধিকারী তারা মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, কারণ ফজিলতটা অর্জন করবে। আমরা লক্ষ্য করি, দেখা যায় গত জুম্মা থেকে দেখছি ৩-৪ জন লোক এইরকম যখন খুতবা আরম্ভ হয়েছে তখন মসজিদে ঢুকতেছে, খুতবা যখন শুরু হচ্ছে তখন মসজিদের মধ্যে ঢুকতেছে। সে কেমন ইমানদার! খুতবার আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতটা পড়লো না। আবার খুতবা হওয়ার পরে 2 রাকাত ফরজ নামাজের পরেও 4 রাকাত সুন্নত বাদ দিয়ে অনেকে চলে যায়, আছে না নাই? তাহলে তাদের কতটুকু ইমান মজবুত আছে? আজান দিছে মুয়াজ্জিন সাহেব, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ডাকে, নামাজের জন্য আহ্বান জানায়, দুনিয়াবি সমস্ত কাজ কারবার ব্যবসা বাণিজ্য হারাম। আজান হওয়ার পর জমিনের মধ্যে কোদাল মারতেছেন, কোদাল মারা বন্ধ। আজান হওয়ার পর দোকান খোলা হয়েছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করেন। যতক্ষণ আজানের পর দোকান খুলবেন, হারাম ব্যবসা আপনি করবেন। কথা বোঝেন নাই? তারপরে আজকে আমরা এই কাজগুলো করি। মসজিদে আগে আসতে চাই না, শুক্রবারের দিন, সরকারি ছুটির দিন, ব্যাংক ব্যালেন্স সবকিছু বন্ধ থাকে। উত্তম রূপে গোসল করে যদি কোনো আল্লাহর বান্দা শুক্রবারের দিন পবিত্র কাপড় পরিধান করে, খুশবু ব্যবহার করে, ইমাম সাহেবের কাছাকাছি বসে খুতবা শ্রবণ করে, এই জুম্মা থেকে পূর্ব জুম্মা পর্যন্ত তার জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে এই শুক্রবারের দিন জুম্মায় আগে আসার দরকার আছে না নাই? জোরে আগে আসেন। আগে আসবেন না পরে আসবেন? তারপরেও যত হুজুরি ওয়াজ করে, হুজুর ওয়াজ করেন আপনি, কিন্তু আমরা যে সময় সে সময় আসব। আসরের নামাজের পর শহরের মসজিদগুলো দেখা যায়, আসরের নামাজের পরে মানে আসরের নামাজ শুরু হয়ে গেছে, 2 রাকাত 3 রাকাত শেষ হয়ে গেছে, পেছনে 2 কাতার লোক দাঁড়ায় গেছে। 1 রাকাত নামাজ পায় নাই, অথবা 2 রাকাত নামাজ পায় নাই। একদিন 2 দিন না, প্রতিনিয়ত। আমার মসজিদের কথাই বলি, আমি কামারপাড়া মসজিদে পেশি মান্যতি করি। আসরের নামাজে দেখবেন যে ইমাম সাহেব সালাম ফিরাইয়া যখন মুখ ঘুরে বসছে, 2 কাতার দাঁড়ায় গেছে, মানে 1 রাকাত কেউ পায় নাই, কেউ 2 রাকাত পায় নাই, প্রতিনিয়ত। তাহলে তার নামাজ সম্পর্কে তার গুরুত্ব আছে। প্রতিদিন যদি একটা লোক আসরের নামাজে 1 রাকাত 2 রাকাত নামাজ না পায়, ফজরের নামাজে 1 রাকাত পায় না, জোহরের নামাজে 2 রাকাত পায় না, তাহলে সে নামাজের ব্যাপারে উদাসীন না অনুদাসীন?